তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে একটু খুশি খুশি ভাব, কারণ আজকে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আমার নতুন বাইক নিয়ে। তো আমার সাথে আছে জিম, এটাও তো সে ক্যামেরার পিছনে আছে অবশ্য। তো আজকে আমরা কিভাবে গ্যান্দিং হাইল্যান্ডে যাই এবং আমাদের ভিউটা কেমন হয়, আশেপাশের সিনেমেটিক ভিউ প্লাস আমরা কোথায় কোথায় ঘুরি, এগুলা সব কিছু আজকে দেখাবো আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তো মোটামুটি আমরা বের হয়ে পড়ছি। এখান থেকে আমরা কেল শহরের মধ্যে থেকে বের হয়ে মেন হাইওয়েতে উঠব। হাইওয়ে থেকে উঠে তারপরে সোজা গ্যান্দিং আইল্যান্ড। তো আসলে মালয়েশিয়াতে আমি প্রায় 1.5 বছর মতো আছি। তো এখানে আমার পরিবেশটা আগে যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন আমার খুব খারাপ লাগতো যে দেশ থেকে ছেড়ে চলে আসলাম দেশে, মানে কেমন একটা যেন লাগতো, মানে বলে বোঝানো সম্ভব হবে না। মানে দেশের প্রতি একটা মায়া যেটা আমার সব সময় কাজ করতো। কিন্তু আসলে আস্তে আস্তে দিন যত আগাইতে থাকলো তত আমার এখানে ভালো লাগা কাজ করলো। এখন মোটামুটি ভালোই লাগে, মানে খুব বেশি 100% ভালো লাগে এমন না, মানে এখন এই জায়গাটা থেকে অভ্যাস হয়ে গেছে, মানে মোটামুটি বাংলাদেশের মতোই লাগে আর কি। তবে এখানে মালয়েশিয়াতে অন্যান্য দেশের তুলনায়, যেমন ইউরোপ অস্ট্রেলিয়া কিংবা কানাডা বলেন, যেখানেই বলেন, মানে বাইরের যে কোনো কান্ট্রিতে মানে যেমন খরচ, ধরেন খাওয়া খরচ, বাসা ভাড়া, পড়াশোনার খরচ এখানে থেকে কিন্তু ওই দেশগুলা থেকে কিন্তু অনেক কম। এখানে আসলে মানুষ ভাবে যে মনে হয় অনেক টাকা পয়সা লাগে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, যার কারণে অনেকেই কিন্তু চিন্তা করে যে আমি ওখানে যাব, যে এনে কী করব। আবার এখানে এসে নিয়ে অনেকেই, মানে অনেক বাঙালি এসেই কিন্তু এখানে কাজ পায় না, কোনো কিছু পায় না। আসলে একটা বেসিক জিনিসটা কি, আমি একটা জিনিস বলবো, মানে আমি এখান থেকে আসার পরে যেটা উপলব্ধি করছি যে মালয়েশিয়াতেই হোক আর যে কোনো কান্ট্রিতেই হোক, ভাষাটা, ওই দেশের ভাষাটা জরুরি না, জরুরিটা হলো ইংলিশ। একটা মানুষের মানে মোটামুটি যদি সে ইংলিশটা বলতে পারে, হ্যাঁ অনেকেই বলতে পারে যে অন্যান্য দেশে ভাষা না জানলে কাজ হয় না, কিন্তু হ্যাঁ আপনি ভাষা না জানলেও কিন্তু আপনি যদি বেসিক ইংলিশটা জানেন, অনেকের কাছে যেয়ে কিন্তু বলতে পারবেন যে আমার একটা কাজ লাগবে কিংবা কোনো কিছু। এই জিনিসটা কিন্তু কেউ কোনো কিছু চিন্তা করে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় কাছাকাছি, হাইল্যান্ডের কাছাকাছি। তো এখান থেকেই হাইল্যান্ডের শুরুর মেন রোডটা। তো এখানে অনেক আঁকাবাঁকা রোড, যার কারণে এটা দৃশ্যটা দেখতেও ভালো লাগে, আবার সব কিছু অনেক সুন্দর আর কি। তো চলুন দেখা যাক সামনে কি হয়। তো হ্যালো এভরিওয়ান, মোটামুটি খুবই শীত, তার ভিতরে দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি হচ্ছে। কাহিনী হচ্ছে, আমরা যখন উপরের দিকে উঠি, এখানে 25 কিলোমিটার উপরে যখন ওঠে, তখন মনে করেন যে মানে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তায় কোনো দাঁড়ানোর জায়গা নেই। তো আমরা মোটামুটি পুরোপুরি ভিজে গেছি বলতে পারেন। এই যে আমার পুরো গায়ে ভিজা, এই যে আমার গাড়ি তো দেখেন এখন কী অবস্থা। এখন আমরা একটা জায়গায় এসে দাঁড়াইছি, কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভিউটা দেখাতে পারলাম না। আমি অতিরিক্ত শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। এখন হচ্ছে এছাড়া আর কিছু বলার নেই।
তো আশা করছি যদি বৃষ্টি কমে আর কি, তাহলে একটা ভিউ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি না কমে তাহলে তো ব্যাড লাক। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত। তো শীতের জ্বালায় আর কিছু বলার নেই। এই যে আমার ভাই আছে এইদিকে, ভাই আপনার অনুভূতি? এই যে জ্যাকেট, এই দুইটা জ্যাকেটে মাত্র চিপলাম। এই যে পানি দেখাও, জ্যাকেটের পানি। তো তো মোটামুটি এটা তো পুরো পানি। মোটামুটি তুমি প্রথম অবস্থায় জীবনে প্রথম গ্যান্টিং হাইল্যান্ডে এসে তোমার এক্সপিরিয়েন্স বলো। এই এক্সপেরিয়েন্স নিয়ে আর কিছু বলার নাই। তারপর এখন বাসায় যাবো কিভাবে? দেখেন, বাসায় যাবো আপনারা চেষ্টা করবেন বৃষ্টির ভিতরে আসা, তাইলেই বুঝতে পারবেন এই এক্সপিরিয়েন্স। এটা বইলে বোঝানোর মতো না। ওকে ওকে ঠিক আছে। ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি কেবল কার, যদিও হালকা দেখা যাচ্ছে। আমরা পুরোটাই কিন্তু মেঘের ভিতরে। পুরোটাই কিন্তু আমরা মেঘের ভিতরে আছি এখন। মানে সাজেক আর কেমন ভিউ, সাজেকের থেকেও অনেক সুন্দর একটা ভিউ এখানে। আরও ভিডিওর মাঝখানে আমাদের অনেকগুলো স্পটের ভিডিও আছে, ওইগুলো আপনারা চেক আউট করেন। হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমরা যখন আসার অবস্থায় অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ, অনেকগুলো ভিডিও আছে এখানে, আপনারা চেক আউট করেন ওইগুলো। আশা করি অনেক এনজয় করবেন ওই ভিডিওগুলো। যখন বৃষ্টি হচ্ছিল না আর কি, তখন পাহাড়ের সাথে মেঘ একসাথে লেগেছিল, ওইরকম অনেকগুলো ভিডিও আছে। ওইগুলো দেখে অন্তত আপনারা মজা পাবেন। আর আজকে যদি ভিউ দেখাইতে নাও পারি, ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো দিন আমরা যেদিন ভূমি কিন্তু পিছনে কাঁপছে, ওর কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে যদি ভিউ আপনারা দেখতে নাও পারেন, ইনশাল্লাহ আমরা নেক্সটে কখনো যেদিন পরিবেশ ভালো থাকবে, ওয়েদার ভালো থাকবে, আমরা আসবো এবং আপনাদের পুরোটা ভিউ সেইভাবে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ গ্যান্টিং হাইল্যান্ড থেকে কুয়ালালামপুরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, আপনাদের চেষ্টা করবো সেটাও দেখানোর। তো আজকের মতো আপাতত এইখানেই, যদি আমরা এখান থেকে বেরোতে পারি এই বৃষ্টির ভিতরে, বৃষ্টিটা যদি থামে, তারপরে আপনাদের এখানে যতটুকু পারি চেষ্টা করবো আমরা আপনাদের ভিউ দেখানোর। আর যদি না পারি তাহলে ক্ষমা করেন, কিছু বলার নাই। এই সৌমিকের দেখেন, সৌমিক অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ওর। ভাই আমি তো মানে কি বলবো আমার এক্সপিরিয়েন্স, আমি এই দিয়ে পঞ্চমবার না চতুর্থবার গ্যান্টিং আইল্যান্ডে আসছি। তো মোটামুটি আমার যে এক্সপিরিয়েন্স, মানে গত 3 বারের থেকে এক্সপিরিয়েন্সটা আমার মনে থাকবে সব থেকে বেশি। আরেকটা জিনিস চেক আউট করেন আপনারা, এই যে সৌমিকের জুতার থেকে তারা এই দেখেন ওর প্যান্টে ওই দেখেন পানি। হ্যাঁ, আর পুরো তো ভিজাই, এর পিছনে শুধু পকেট ছাড়া সবই। ওকে, তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আপাতত এই পর্যন্তই কাট করছি। তো নেক্সটে কী হয় দেখাবো ইনশাল্লাহ। অতিরিক্ত ঠান্ডা এবং শীতের মধ্যেও আমাদের কিছু ফুটেজ নেওয়ার জন্য ভিতরে আসা। এখন এই যে অনেক ক্ষুধা লাগছে, ঘড়িতে রাত প্রায় 9:30 বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, মোটামুটি কিছু নিলাম। এখানে কিন্তু জিনিসের দাম অনেক বেশি, সামান্য স্যান্ডউইচের দামই 10 ইঙ্গিত নিচে, আর এটা হচ্ছে 8 ইঙ্গিত, যেটা আমাদের এমনি যে কোনো জায়গায় তেলের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3 ইঙ্গিত। তো মোটামুটি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে আবার ভিতরে কিছু দূর দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট হোটেল গ্যান্টিং হাইল্যান্ড। তো ওখানে তাদের রিসেপশন সামনে, এখানে বেসিক্যালি এই ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর চাইনিজ ফেস্টিভ্যাল উপলক্ষে আরও, তো আমরা উপরের দিকে যাব।
তো উপরের দিকে যাইতে যেয়ে কিন্তু আমার চোখ পড়লো এখানে একটা জিনিস সাজানো হয়েছে। এটা মূলত ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলের মেন লবি আর কি, মানে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। তো এন্ট্রান্সের সামনে অনেকগুলা মানে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এবং মানে ওরা এখানে সবসময় সাজিয়ে রাখে। এটা একটা মজার বিষয় হলো এইটা গ্যান্টিং আইল্যান্ডটার এই ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলটা এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বিগেস্ট হোটেল এবং এখানে 7,373টা রুম আছে এখানে এবং এদের কিন্তু অনেক অ্যাওয়ার্ড পাওয়া আছে। এটা কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এটা উঠেছে। এই জিনিসটা মানে মালয়েশিয়ার জন্য খুবই একটা বড় পাওয়া। তো এটার জন্য আর কি এখানে গ্যান্টিং আইল্যান্ডটা অনেক বিখ্যাত হয়েছে। আর এখানে উপরে একটা ওয়ার্ল্ড বিগেস্ট ক্যাসিনো আছে, এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় ক্যাসিনো যেটা বলা হয় আর কি। তো এখানে আমরা ঘুরে খুব ভালো লাগছিল, এই যে চারপাশে ভিউ দেখাতে পারছিলাম, কিন্তু এই সাইডে যাওয়ার কোনো সিস্টেম ছিল না, যার কারণে যাইতে পারিনি। কিন্তু এইখানে আশেপাশে যেটুকু পারি সেটুকু আর কি দেখিয়েছি, দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, তো অনেক কল্পনার পর আমাদের সাথে এমন একটা কাহিনী আছে মানে মনে রাখার মতো, ঠিক আছে। তো আমরা গ্যান্টিং আইল্যান্ড থেকে নামার সময় এত বৃষ্টি আর এত বাতাস যে ফুটেজটা ঠিকভাবে নিতে পারিনি, ভিডিওটা নিতে পারিনি, যার কারণে খুবই দুঃখিত। এখন বাসার কাছাকাছি চলে আসিছি, কিন্তু কাহিনী একটা হয়েছে। কাহিনীটা হলো যে আমরা দুইজন দুইটা হেলমেট নিয়ে গেছিলাম। এখন একটা হেলমেট বাতাসে উড়িয়ে চলে গেছে, সেই হেলমেট আমরা কোনোভাবেই খুঁজে পাইনি, একেবারে মানে খুবই খারাপ অবস্থা। তো আমরা 25 কিলোমিটার হেলমেট বাদে চলে আসিছি। এটা যদিও ইনলিগাল, মালয়েশিয়াতে এটা ইনলিগাল। তো এটা সম্পর্কে মানে কি বলবো, মানে যদি পুলিশ আমাদের ধরতো তাহলে অবশ্যই কেস, 100% কেস, ঠিক আছে। তারপরেও কিন্তু রিস্ক নিয়ে হেলমেট বাদেই চলে আসিছি অনেক দূর, কিন্তু এখন শহরের ভিতরে আমরা কেএলের ভিতরে চলে আসছি, যার কারণে এখন এখান থেকে যাইতে আর সাহস পাচ্ছি না যে সামান্য 10-20 টাকা গ্রাব ভাড়া লাগবে, যার কারণে আমাদের এখন মামলা খাইতে হবে 2-300 রিঙ্গিতে। তো কি দরকার, সেই জন্য একটা গ্রাব বুক দিলাম, ও গ্রামে যাবে আর আমি বাইক নিয়ে বাসার দিকে যাবো। তো বাসার নিচের থেকে আবার কথা হবে, না বাসার নিচে থেকে আর কথা শেষ করছি না, এখান থেকেই শেষ করে দিই ব্লগটা আজকে এই পর্যন্তই। মানে আজকে আমার গ্যান্টিং আইল্যান্ডের এক্সপিরিয়েন্সটা মানে আমি বলে বোঝাতে পারবো না, খুবই 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 খারাপ, ঠিক আছে। মানে এমন দিন যেন আর না আসে, আমি বলবো। মানে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। আমি পুরো কিন্তু ভিজা এখনো পর্যন্ত, তো জিমও ভিজা, জিমও পুরো ভিজা, এটা শুকাই গেছে, নিজেই সব ভিজা, সব দুইবার শুকাইছে, ভিজা জিনিস গায়ে দুইবার শুকাইছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা সহি সালামতে পৌঁছাতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।